রিসার্চারের এক্সপার্টাইজ তুমি সিলেক্ট করছো, তুমি একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া তৈরি করেছো যে আমার গবেষণার জন্য এই পার্টিকুলার স্যাম্পেলকে আমি সিলেক্ট করব, তাদের কাছ থেকে আমি এই ইনফরমেশন গুলো পেতে পারি। সেটাই হচ্ছে তোমার পারপাসিভ স্যাম্পেল বা জাজমেন্ট স্যাম্পেল। এজ এ রিসার্চার তোমার উপর ডিপেন্ড করছে। এখানে তো আরো কতগুলো লেখা আছে, এই রিসার্চকে আবার অ্যারিথমেটিক স্যাম্পলিং বা সিলেক্টিভ স্যাম্পলিং বা সাবজেক্টিভ স্যাম্পলিং বলা হয়। এখানে কি বলছে দেখো, ইট ইজ এ স্যাম্পলিং টেকনিক ইন হুইচ রিসার্চার সিলেক্ট দ্য রেসপন্ডেন্ট বেসড অন দেয়ার নলেজ এন্ড জাজমেন্ট। মানে অ্যাজ এ রিসার্চারের যে নলেজ, তুমি যে স্পেসিফিক ক্রাইটেরিয়া গুলোকে তৈরি করেছো তার উপর ডিপেন্ড করে তুমি সাবজেক্টকে সিলেক্ট করছো। হ্যাঁ, এটা দরকার নেই। ধরো তোমাকে বলা হলো যে তুমি একজন ভলিবল প্লেয়ারকে তুমি নিয়ে কাজ করতে চাইছো, তাহলে কি তোমার গবেষণায় কি কাদেরকে দরকার? ভলিবল প্লেয়ার দরকার। তাদের কোন লেভেল দরকার? ন্যাশনাল লেভেল। তাহলে তুমি রিসার্চার, এখানে তুমি পারপাসিভলি ন্যাশনাল লেভেল প্লেয়ারকেই তুমি সিলেক্ট করতে চাইছো। সেই প্লেয়ার